মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রেখে পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন পুনম ধিলন। আজ ১৮ই এপ্রিল তার জন্মদিন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার বর্ণিল ক্যারিয়ার আর ঘটনাবহুল ব্যক্তিজীবনের গল্প। ১৯৬২ সালে ভারতের কানপুরে জন্ম নেওয়া পুনম ১৯৭৭ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতে প্রথম আলোচনায় আসেন। এর পরের বছর যশ চোপড়া পরিচালিত ত্রিশূল ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম ছবিতে অমিতাভ বচ্চন, শশী কাপুর ও হেমা মালিনীর মতো তারকাদের সঙ্গে অভিনয় করে নিজের শক্ত অবস্থান জানান দেন তিনি। এক সাক্ষাৎকারে পুনম বলেছিলেন, আমি কখনো ভাবিনি অভিনয়কে পেশা হিসাবে নেব। ত্রিশূলে কাজ করেছিলাম শুধু একটি নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য। স্কুলে পড়া অবস্থাতেই শুটিং করতেন বলেও জানান তিনি। তবে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত নুরি ছবি তাকে এনে দেয় প্রকৃত তারকা খ্যাতি। এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে দরদ, জামানা, আওয়ামের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। প্রায় ৯০টিরও মতো সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বলিউডের পরিচিত মুখ। ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, জীবন কখনো সরল পথে চলে না, তবে প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে আরও শক্ত করে তোলে। পর্দার বাইরের জীবন ছিল নানা উত্থান পতনে ভরা। প্রেম, সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে গেছে তার জীবন। ১৯৮৮ সালে প্রযোজক অশোক থাকেরিয়ার সঙ্গে বিয়ে হলেও এক দশক পর সেই সম্পর্ক ভেঙে যায়। সংসার ও সন্তানদের জন্য একসময় অভিনয় থেকে দূরে সরে গেলেও ৯০-এর দশকে আবারও কাজে ফেরেন পুনম। টেলিভিশন সঞ্চালনা, মঞ্চ এবং রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি।